সন্তানদের জন্য বাবা মায়ের ভালোবাসা আর ত্যাগের গল্পই আমরা বেশি শুনি, কিন্তু সে বাবা মায়ের হাতে যদি প্রাণ হারায় নিজের সন্তান, তাহলে সেটি পুরো সমাজকে নাড়িয়ে দেয়। খুলনায় 16 বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন তার মা। নিহত কিশোরীর নাম আরফানা হোসেন নির্জনা, বয়স মাত্র 16 বছর। গত 8 জুলাই রাতে খুলনা নগরীর প্রান্তিক আবাসিক এলাকায় একটি সড়ক থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র 36 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা জানান, একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ায় মেয়ের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি স্বীকার করেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কে ফেলে রাখা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। অষ্টম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারা জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছে। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, অভিযানে আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা মোহাম্মদ আলিম হোসেন আকাশ এখনও পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করত খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম 36 ঘন্টার মধ্যে 10 জুলাই 2026 তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটি পরিবারের ভেতরের বিরোধ কিভাবে একটি কিশোরীর জীবন অবসান ঘটালো, সেই প্রশ্ন এখন সবার। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে তৈরি। দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।